এরে জাঙ্কুক রে, সায়েন্স সায়েন্স বলে বলে তোর মারে আমি অনেক বুঝাইছি। এবার রান্নাঘরের সায়েন্সটা তুই বুঝাবি। তোর বৌজি একবারে রান্না বান্না পায় না, এটা তোর মারে কেমনে বলবি? হ্যাঁ, আমার কিন্তু বাবা কোনো সাহস নাই। আমি আমি আমার বাঁচার উপায় পাইতেছি না। আমি কোন গ্রহে যাব আমি কিছু বুঝতেছি না। দেখি একটু নেটে সার্চ দিই, নাসা আমার কোথাও নিয়ে যায় নাকি, আমার একটু রকেটের লগে লাগায় কোথাও উড়ায় দেয় নাকি। আমি আর কিছু বুঝতেছি না রে বাবা। তুই তোর বউরে নিয়ে কি করবি? আব্বা, তুমি শুধু শুধু ভয় পাইতেছো। ঠিক আছে, রান্না বান্না পারে না, বাট ওর মধ্যে শেখার একটা আগ্রহ আছে। যদিও আমি এটা দেখি নাই, কিন্তু আমি চেষ্টা করব যে ও যেন ভালো রান্না করে সেটা ট্রাই করার, তাই না? কি বলো বউ, বলো তো তুমি। রান্নার আমার দ্বারা এসব আমার দ্বারা কিছু হবে না, ঠিক আছে? এই রান্না বান্না কিন্তু আমি করতে পারি না। আমি আগেই বলে দিলাম, আমার না হওয়া দুলা ভাই আমাকে রান্না বান্না করার কথা একদমই বলবেন না, ঠিক আছে? আর আপনি আমার না হওয়া বোনের শ্বশুর, আমাকে আপনি বলবেন না কাজ করতে। না হওয়া বোনের শ্বশুর এমন সম্পর্ক জীবনেও শুনি নেই। আচ্ছা যাই হোক, আর জাঙ্কুক তুই তোর বউকে একটু বোঝা। আমি তো আমার বউকে বুঝাইতে পারবো না, তুই তোর বউকে একটু বোঝা। ও যদি রান্না না করে বাবা, প্রথমে আমার গর্দানটা কাটবে, কাটার পর যদি ছুরিটা ভোতা না থাকে তাহলে শিওর তোর গর্দানটা কাটবে, বুঝলি? আব্বা চিন্তা করো না, আমি কালকে সকাল হওয়ার আগেই তোমার বৌমারে রান্নাঘরে নিয়ে রান্না শেখাবো, বুঝছো? এত চিন্তার কোনো কিছু নাই। আমি আছি না, আমি থাকতে কি আমার বউকে আমি ছোট হইতে দিব বলো? অনেক ভালোবাসি। এবার যাই হোক, জাঙ্কুক তার কথা মতন ঠিক সকাল 10টার সময়, হ্যাঁ 10টায়, আরো সকাল 7টার সময় আমাদের তের ঘুম ভাঙাতে গেল, কারণ সে চায় জিন ওঠার আগে রান্না শেখাবে তাই। বউ, বউ ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, অনেক বেলা হয়েছে, ওঠে না কেন? ওঠো ওঠো। উঠে আমি কি করব? হ্যাঁ, আমার আমার না হওয়া দুলা ভাই, আমি উঠে কি করব? কি চাওটা কি? আমি কি করি? জীবনটা আমার বদনা করে দিয়েছো। বদনা যেন না হয় সেই চেষ্টাই করতেছি। তোমার মনে নাই যে আজকে আম্মু তোমার হাতের রান্না খাবে? চলো রান্নাঘরে চলো। আরে ওঠো তো, ওঠো না তাড়াতাড়ি। এবার জাঙ্কুক তেকে ফ্রেশ ট্রেশ করায়, হালকা পাতলা কিছু নাস্তা করায় রান্নাঘরে নিয়ে গেল। রান্নাঘরে যাওয়ার পর তে, ওমা এই কি, আমার তো দম আটকে যাচ্ছে রান্নাঘরের ভিতরে ঢুকে। এগুলো এক একটা কৌটা এক একটা কি, আমি তো কিছুই জানি না। এই সাদাটা চিনি নাকি লবণ সেটাই তো বুঝতে পারতেছি না। আর এই যে চুলা, এই চুলাটা কিভাবে ধরাইতে হয় সেটাও তো জানি না আমি। এটা কি ম্যাজিক চুলা? ম্যাজিক চুলা ছাড়া ধরাইতে পারি না। চুলা ধরাইতে জানো না? সত্যি? আরে বাপরে, আমি তো ভাবছিলাম তুমি অন্তত চুলাটা ধরাইতে পারো। আচ্ছা হোক, সমস্যা নেই। আসি না তোমার হাজবেন্ড, তোমার হাজবেন্ড থাকতে তোমার এত প্যারা কিসের? আর বেশি কোনো রেসিপি রান্না করতে হবে না, বুঝছো? কোনো রেসিপি রান্না করতে হবে না, অল্প। আরে আমি বলতে চাইছিলাম যে যদি ম্যাজিক চুলা হয় তাহলে ধরাইতে পারবে, যে সুইচ ধরানোর সাথে সাথে আগুন ধরে যাবে। কিন্তু যদি ওটা মানে ম্যাচের কাঠি দিয়ে চুলা ধরাইতে হয় তাহলে তো আমি ধরাইতে পারি না, সেটাই বলতেছিলাম। চুলা আবার কেন ধরাইতে পারবো না? আমি ওটা পারি, ঠিক আছে? আর কি রেসিপি রাখতে হবে? শিওর তুমি পারো? ওই রুটি, ভাজি, ডিম ভুনা, গরুর মাংস, মুরগির মাংস, ছাগলের মাংস, এগুলাই আর কি। এবার আমাদের তে চুলার কাছে গেল। চুলার কাছে গিয়ে সে খুটুর খুটুর করছিল। আর জাঙ্কুক ঠিক বুঝে গেছে তে চুলা জ্বালাতে পারছে না। তখন আমাদের জাঙ্কুক যেটা বলল, আচ্ছা বউ, তুমি কি সত্যি চুলা জ্বালাইতে পারবা? সমস্যা নেই, দাও আমি চুলা জ্বালাই দিচ্ছি। আমি যখন সবজি টবজি কেটে দিব সবই যখন করতে পারবো, তোমার মতো বউ পাইছি কপালের ব্যাপার। আর দাও চুলাটা জ্বালাই দিব, দাও। এক্সকিউজ মি না হওয়া দুলা ভাই, নিজেকে এত বড় কিছু মনে করবে না, ঠিক আছে? চুলা আমি ধরাইতে পারবো। হ্যাঁ একটু প্রবলেম হবে কিন্তু পারবো। সামান্য চুলা ধরানোর জন্য কোনো ছেলে মানুষের সাহায্য নেয় না, কিন্তু ইয়ং তো নেয়ই না। এবার আমাদের তে অ্যাটিটিউড দেখায় তো খুব সুন্দর চুলার কাছে গেল। এক পাশের চুলার সুইচতে ভেঙেই ফেলছে, এবার পরের পাশের চুলা ছাড়া অপশন নাই। তারপর তে যা করলো, চুলা তো ধরাইতে পারতেছি না। না হওয়া দুলা ভাই, না হওয়া দুলা ভাই শুনতেছেন? একটু এদিকে আসবেন। আমাদের জাঙ্কুক সবটাই শুনতে পারলো, কিন্তু ইচ্ছা করে সে তের দিকে না তাকিয়ে অন্য কাজে ব্যস্ত রইল। আবার তে, আমার হাজবেন্ড, জামাই, আমার বোনের না হওয়া শাশুড়ির ছেলে, একটু শুনবেন? আমার জামাই একটু দিকে শুনবেন। স্টিল আমাদের জাঙ্কুক খুব রোমান্টিক মুচকি মুচকি হাসলো, কিন্তু তের কথায় কোনো সাড়া দিল না। তে আবারও, ওগো শুনছো আমার স্বামী, আমার কলিজার টুকরা, আমার আমার শ্বশুর শাশুড়ির নাতি নাতনির বাবা, এদিকে একটু আসো না প্লিজ। কি বললা তুমি? আমাকে ওগো বলছো? হ্যাঁ ওটাই তো বললাম। না আপনার কানে সমস্যা, আমি সব কিছু বলিনি। এদিকে আসেন, আমার চুলাটা ধরাই দিতে হেল্প করেন, নাহলে খাবার না আপনার মার খাওয়ার সৌভাগ্য হবে না। আমার হাতের খাবার খাড়িয়ন তার কাঁদতেছে। আরে বাপরে, আমি তো ভুল শুনি নাই। যাই হোক,
মজা পেলাম। এবার আমাদের তে হাতে আটা উটা ভরিয়ে সে জাঙ্কুককে একটা লম্বা ঝাড়ি দিল। দেখা যাক তে জাঙ্কুককে কি বলে। হেই না হওয়া দুলা ভাই, আমার হাতের মধ্যে আটা উটা মেখে কিরকম হাত ক্যাটকাটা হয়ে গেছে। এই ক্যাটকাটা হাতে আমি এখন কি করবো বলেন? বলেন আমি কি করবো? এই রান্না বান্না আমি বাপের জন্য করিনি, শ্বশুরের জন্য এসে করতে হচ্ছে। শোনো, তুমি তো অনেক বেশি পানি ঢেলে ফেলছো, এর জন্য আটাটা এত বেশি লিকুইড হয়েছে। এখানে আরো বেশি আটা ময়দা সুজি সব ঢালো, ঢেলে একটা গানের মাধ্যমে আমরা দুইজন মিলে রোমান্টিক ভাবে রুটি বানাবো, বুঝছো? আমাদের তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক গানটা স্টার্ট করলো, তেও তাল মিলালো। তুমি কি দেখেছো কবু রুটি কি করে বানাতে হয়? বেলুনের চাপে আগুনের তাপে ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়। হয়ে গেছে, ফুলে ফুলে রুটি হয়ে গেছে। এটা অনেক মজা না বউ? কি মানে এই যে এই রুটি বানানোটা খুব মজা না? না, কিন্তু প্রসেসিংটা অনেক মজা। এই জাঙ্কুক একটু খেয়ে দেখো তো কিরকম হইছে। মজা তো, মাত্র রুটিটা বেলছো, এখনো তো ভাজো নাই, তাই আমাকে খাওয়াই দিছো। হ্যাঁ খাও বলো কি? আচ্ছা ঠিক আছে খাচ্ছি। ও মা এটা কি দিতেছো? এটা তো মনে হয় চিনি। ও না এটা লবণ। আমি কিছু বুঝতে পারতেছি না, এগুলো কিছু কি? আহা তুমি চিন্তা করো না, আমার বউ দেখেন আমি কিন্তু রান্না পারি, আপনারা বলছেন পারি না। যারা বলবে আমার বউ পারে না তাদের গর্দান কেটে দিব এভাবেই। দাও চাকুটা আমাকে দাও, আমি কাটি, ঠিক আছে? একটু ভাব দেখাইতেছি সব কাজ তুমি করছো। আমি করছি সব কাজ, তুমি কিছু করনি বানি জানি। এই তো এখন না হলে আমার সোনাটাকে একদম বউ বউ লাগতেছে। তাকাও, তোমার সোনাটাকে বউ বউ লাগতেছে। একদম একদম মনে হচ্ছে গৃহিণী, একদম এমন একটা মিষ্টি বউ আমি আশা করেছিলাম। এই জন্যই তোমাকে আমি বিয়ে করতে পেরেছি। যাক অনেক শুকরিয়া। হইছে, এত মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা কইতে হবে না, ঠিক আছে? রান্না এখন অনেক কিছু বাকি আছে, করো, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো, আর পারবো না, হয়রান হয়ে গেছি। এতটুকু কাজ করে শুধু খন্তা নাড়িয়ে আমাদের তে হয়রান হয়ে গেছে। আর তাদের এই অবস্থার মধ্যে হঠাৎ করে জিন রান্নাঘরে চলে আসলো। রান্নাঘরে এসে সে দেখলো তে রান্না করছে। ও কি বৌমা, কি লক্ষ্মী মেয়ে তুমি, তো সাত সকালে উঠে রান্না করতেছো বাবা। ও কি জাঙ্কুককে বউ রান্না করার আগে খেতে আসছিস? তো বৌমা এত কিছু রান্না করেছে, মিষ্টি আইটেম রেঁধেছো? মা আমাকে তো কোনো মিষ্টি আইটেম রাঁধার কথা মানে কোনো টিপসই দেয়নি জাঙ্কুক কিভাবে রান্না করতে হবে, কতটুকু চিনি দিতে হবে, কি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এখন কি হবে? কি হয়েছে বৌমা, তুমি কাঁদতেছো কিসের জন্য? তোমার চোখে পানি কেন? আমি তো তোমাকে বকিও নাই। কি হয়েছে বৌমা, কি হয়েছে? আচ্ছা মা, আসলে হইছে কি সকালবেলা না জাঙ্কুক আমাকে ঘুম থেকে তুলছে যাতে আমি আর রান্না করতে পারি। আমি তো রান্না কোনো কিছু পারি না মা, আই এম সো সরি। তাই হচ্ছে জাঙ্কুক আমাকে হেল্প করতেছিল রান্না বান্না, এই জন্য আর কি। আম্মু এখন তুমি পারি না মিষ্টি। হায় রে আল্লাহ, কি সত্যবাদী বউ, আমার সবকিছু বলে দিছে। আল্লাহ জানে আম্মা এখন যে কি বলবে। আমার তো বুকটা ধুক ধুক করতেছে। আব্বা তুমি কই? কি রে জাঙ্কুক, মানে তোর মা এতই খারাপ? তোর বউ না রাঁধতে পারলে তোর বউকে চিমটি মারবো মারবো ঝাড়ুন মারবো, এটা কি তুই ভাবলি কি হবে? হ্যাঁ তোকে মারতে পারি, তোর বাপকে মারতে পারি, তাই বলে বৌমাকে? যা যাক, মেয়েটা যে সত্যবাদী এটাই। বৌমা থাক, তুমি রাগ করো না। এবার জিন তেকে খুব আদর করলো এবং কপালে একটা চুমু দিয়ে যা বললাম। বৌমা তুমি রান্না পাও না তো কি হয়েছে? তোমার চেহারাতেই তো আমি মুগ্ধ। আমি রূপ ধুয়ে ধুয়ে আমার ছেলেকে আর তোমার শ্বশুরকে পানি খাওয়াবো, আর আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবো আর তোমাকে খাবো। আচ্ছা যাই হোক, এখন তো তুমি বাড়ির বড় বউ, তোমার অনেক দায়িত্ব। তোমার একটা দেবর আছে জানো, পালায় গিয়ে না কাকে যেন বিয়ে করছে। তো আমি ভাবলাম থাকগা, বউ আসবে নিয়ে আসুক। তো আজকে ওরা আসতেছে বুঝছো, তুমি একটু রেডি টেডি হয়ে থাকো, তোমাকে তো বরণ করতে হবে দেবরের বউ। এই কথা বলে আমাদের জিন চলে গেল, আর আমাদের জেকে আর তে তাদের রুমে চলে গেল। রুমে যাওয়ার পর আমাদের জাঙ্কুক যেটা বলল, যাক বাবা, আম্মু যে তোমার চেহারাতে মুগ্ধ হয়ে কিছু বলেনি, এটাই তুমি লাকি। যাই হোক, শাড়ি টাড়ি পরে রেডি হও, আমি বাইরে যাচ্ছি। কেমন? বাইরে যাচ্ছ মানে না হওয়া দুলা ভাই? বাইরে গেলে কি হবে নাকি? আমি কি শাড়ি টাড়ি কিছু পরতে পারি নাকি? শাড়ি পরে বলো তুমি। আমি আমাকে বলতেছো? না, তোমার পিছনে থাকা ভূতটাকে বলতেছি। না শোনো বউ 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 শোনো, কিছু শোনার আর বলার বাকি নাই। যা বলছি সেটা করলে থাকো, নাহলে বাইরে চলে যাও। কোথাকার বেয়াদব কোথাকার, চল যাও ওখান থেকে, থাকতে হবে। ওকে, শাড়ি আমি চয়েস করে দেবো, আমি পরে দেবো, আমি সাজিয়ে দেবো, কিন্তু আমার চোখের দিকে তাকে বলতে হবে আমি তোমার কে, না হওয়া দুলাভাই নাকি তোমার স্বামী বলো। তুমি তো আমার হবু বাচ্চাদের বাবা হবা। যাই হোক, আমরা এতে বুঝে গেলাম যে তে আর জাঙ্কুকের মিল হয়ে গেছে। এবার আমরা চলে যাব সুগাদের ওখানে, দেখা যাক সুগা কি করছে আর কি বলছে। বউ
শোনো, আমার আম্মা আজকে ফোন দিছিল, ঠিক আছে? বলছে বাবা এত তুই কষ্ট করতেছিস, বিয়ে শাদী করলি, তোর বড় ভাইও বিয়ে করছে, তো ওই বৌমা বাইরে থাকবে কেন? তুই আয়, তোর বউকে নিয়ে আয়, বুঝছো? তার মানে তুমি বুঝতেছো তোমাকে আমার আম্মা নিয়ে যেতে বলছে। জান তুমি খুশি না? বলো খুশি না? আমার চালিত রিক্সায় আমি তোমাকে বউ সাজিয়ে নিয়ে যাবো ঠুংঠুং করে, বুঝছো? যাবে না? বলো। কেন যাব না? যেখানে তুমি যাবা সেখানেই আমি যাব, কারণ বিড়াল যেখানে যায় সেখানে তো ক্যাট ফুডেরও যাইতে। সরি বড় ইয়া। ঠিক আছে, কিন্তু একটা কথা, আমার তো এটা ভাঙাচোরা বাড়ি, তাই না? আর ওই বাসাটা আমার আরো ভাঙাচোরা। তুমি থাকতে পারবা তো? মানে তুমি এত বড়লোক বাড়ির মেয়ে, আমি একটা রিক্সা চালক, আমার বাবা হলো ভিখারি ছিল, তো তুমি ওখানে কি থাকতে পারবা জান? বলো, একটু ভেবে চিন্তে বলে তারপরে উত্তরটা দাও আমাকে। তুমি আমার রাজকুমার, আমার রাজা, আমার প্রজা, আমার সেনাপতি, আমার সবকিছু। তুমি যেখানে যাবা সেখানে তো আমি যাবই, তাই না? তুমি আমার সব, তুমি থাকলেই হবে, আর কিছু লাগবে না। বাপরে, আমার অহংকারী বউটার ভিতরে যে এত সুন্দর একটা পরী লুকাই ছিল, সেটা তো আমার জিন আম্মু দেখলে খুশি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, চলো চলো রেডি হয়ে যাই। এতে করে তোমরা বুঝলা যে সুগাই জাঙ্কুকের ছোট ভাই। এবার তারা সত্যি সত্যি রিক্সায় করে না, অটোতে করে চলে গেল তাদের বাড়িতে। যাওয়ার পর দরজা খুলেছে আমাদের তে। কি ব্যাপার জিমির, আমার বড় বোন তুই এখানে? ভাবছিলাম প্রথম তোকে যেবার দেখা হবে তোকে ঠাস করে একটা থাপ্পড় দেব, কিন্তু তোকে চুমা দিতে মন চাচ্ছে, এত সুন্দর ভালো জামাই দেওয়ার জন্য আমাকে। তার মানে আমার না হওয়া বউ আমার জ্যাঠানি? হ্যাঁ, তার মানে আমার হওয়া শালি আমার ভাবি। জাগা, আমি অবাক হইতেছি কেন? শালিও মজার সম্পর্ক, ভাবিও মজার সম্পর্ক, আমার তো ডবল ডবল বোনাস এলো, তাই না? কি, আমার না হওয়া স্বামী আমার ভাসুর, আর আমার বোন আমার যা? ও মাই গড, কি আমার দেবর আমার বোনের জামাই, মানে আমার দুলাভাই, মানে কি হচ্ছে? আমার মাথা ঘুরতেছে। সব থেকে বড় কথা, আমার না হওয়া বৌমা আমার ছোট ছেলের হওয়া বৌমা, আর আমার বড় মানে হ্যাঁ বউ, আর আমার বড় ছেলের বউ আমার না হওয়া বৌমার ছোট বোন। মানে অঙ্কটা আমি মিলাইতে পারতেছি না। তার মানে আমার না হওয়া বৌমা আমার বৌমা, আর আমার হওয়া বৌমাও আমার বৌমা। এই জিন কিছু বলো না, আমার অঙ্ক মিলতেছে না, এটা কিভাবে হইলো? তুমি কি কিছু জানতা? আরে ধুর, আমি কি জানবো? আমি তো কিছু মিলাইতে পারতেছি না। আমার পছন্দ করে আসা বউ আমার ছোট ছেলের বউ, আর দ্বিতীয়বার আমার পছন্দ করা বউ আমার বড় ছেলের বউ, আমার বড় ছেলের বউ আমার ছোট ছেলের বউয়ের ছোট বোন। আমিও কিছু বুঝতেছি না। যাই হোক, দুইটা যে সুন্দর বউ পেয়েছি অকর্মা ঢেকে, এটা তো আমি জানি। ওদের মাকে দেখেই বোঝা যায় ওটা দুজন কত অকর্মা। থাকা, আমি তো কর্মা শাশুড়ি। কর্মা শাশুড়ি ওদেরকে খুরমা রান্না থেকে শুরু করে সবকিছু শিখাবো। আমার দুইটা ছেলে যে দুইটা সুন্দর সুন্দর বউ পাইছে, পাড়া প্রতিবেশীর কাছে আমার মান সম্মান কত উঁচুতে উঠে গেল, এটাই আমি খুশি। আমার ফ্রেন্ড সার্কেলে আমার মান সম্মান অনেক খারাপ গেল, কিন্তু যাই হোক। আরে তোমার সাথে আমার একটা কথা আছে, চিপায় আসো। আমাকে তুমি কেন চিপায় ডাকতেছো? দেখো দেখো, তুমি যেহেতু বৌমাদের মেনে নিছো, সেহেতু আমার বিগত ভুলগুলা তো তোমার আর খোঁচানোর কোনো দরকার নেই, তাই না? বলো, মানে দেখো, আমি তো তোমার স্বামী, তাই না? স্বামীকে একটু সম্মান করতে হয়। তো সম্মান টম্মান যদি না করো, পাড়া প্রতিবেশীর মধ্যে তোমার কি স্ট্যাটাস থাকবে বলো তো? আমি এখনো বুঝতেছি না জিন কোন বিষয়ে আমাকে ডাকতেছে, তাও আমি উল্টাপাল্টা লেকচার দিতেছি, পরে না হিতে বিপরীত হয়ে যায়। যাই হোক দর্শক মন্ডলী, আপনাদের কেমন লেগেছে আমাদের ভিডিওটা? আমাদের এই চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করেন আমাকে বেঁচে রাখার জন্য। বেঁচে রাখার জন্য না রে গাধা, বেঁচে রাখার জন্য। আর বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ, বাঁচিয়ে রাখার জন্য। তাই তো আমি আসলে এক্সাইটমেন্টে কি যে হয়ে গেছি না, তোমার শ্বশুরের সাথে একটু ঘুরতে যাবো, এই জন্য ডাকছিলাম, বোঝে না বুড়াটা। আচ্ছা যাই হোক, তোমরা সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের এই চ্যানেলের নেক্সটে যে ভিডিওটা আসছে সেটা একদম ধামাকাদার ভিডিও, বুঝছো? একদম ব্যাপক হিট ধামাকাদার ভিডিও। আর এই ভিডিওটার সমাপ্তি এখানেই ঘটছে। দূর কি যে হয়েছে ভাষাতে, একটু শুদ্ধ বলতে গিয়ে ঢাকাইয়া ভাষা বেরিয়ে চলে আসছে ফুট করে। হ্যাঁ, যাই হোক, আশা করি গল্পটা তোমাদের অনেক ভালো লেগেছে। এরকম ভালো ভালো গল্পের জন্য চোখ রাখো আমাদের এই চ্যানেলে। আর আমাদের আমি কিছু বলতে চাই, আসলে আমি ভাবছি আমার বোন আমাকে ফাঁসাই দিয়ে চলে গেছে, কিন্তু না, আমার বোন তো আমাকে সুন্দর হ্যান্ডসাম সেক্সি লাভলি বানি গোল্ডেন হাজবেন্ড দিয়েছে। আই লাভ মাই সিস্টার ভেরি মাচ, আর আমি খুব হ্যাপি জাঙ্কুকের মতো হাজবেন্ড পেয়ে। আরে বাপরে, এখন তো দেখি সবকিছু খুব বাম্পার হিট হয়ে গেছে। বাট আমার খুব ভালো লাগতেছে যে আমার বউ এখন আমার শালির জাতা করে থাকবে, কারণ ও তো সম্পর্কে ছোট। আমার এটাই ভালো লাগছে। কি বললি তুই? আমি যতই সম্পর্কে ছোট হই, কিন্তু আমি তের বড় বোন, ও কখনোই আমাকে জাতা করে রাখবে না। দেখে নিস তুই ভালো করে, বিলাই বাচ্চা বিলাই কোথাকার। দেখিস তুই, আমার তে বোন কখনোই আমাকে এরকম করবো না, তাই না বোন আমার? তুই করিস না, ঠিক আছে? আমরা তোর বড় বোন, ভুলে যা, যা তার সম্পর্ক ভুলে যা। আমি তোর বড় বোন, নিজের মায়ের পেটে। ইস, ইয়ন্তান কাঁদতেছে গাইস।
পরে ফিউচারে ওরাই জানবে, আমরা তো আর জানবো না। কারণ এই গল্প তো আমরা দেখতে যাচ্ছি না। কে জানে জাংকুক তে তারপর সুগা জিমিন ওদের সংসার কেমন যাবে, আর আরএমকে নিয়ে জিন কোথায় গেল সেটাও জানছি না। তোমরা জানলে আমাদের কমেন্টে জানাও। ওকে, সো বাই বাই, আল্লাহ হাফেজ।